Hello dear friends, Assalamu alaikum. Welcome back once again to a new class with Nurujjaman, arranged by English Aid Thakurgaon. আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এটি গ্রামারের বেসিক এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এই সেন্টেন্সগুলো আমরা অনেক ধরনের গ্রামারে অ্যাপ্লাই করে থাকি, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে, পেসিভের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। স্পোকেন, রিটেন, গ্রামার সবগুলোতে এই ধরনের সেন্টেন্সগুলো আপনার দরকার। আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যতগুলো রুল রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স বানানোর সবগুলো আমি আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যারা আজকে আমার চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন, তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করার জন্য। তাহলে সব রকম ভিডিও আমার চ্যানেলের আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি তাৎক্ষণিকভাবে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এটার উচ্চারণটা একটু ঠিক করে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্স বলি আমরা, তো পটাকে ফ করে দেবো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্স বলি, এটা উচ্চারণটা একটু ঠিক করে নেব সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা যে কিওয়ার্ডগুলো আছে, যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এই ধরনের বাক্যগুলো আমরা এই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আমি কয়েকটা ইংরেজি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, যে এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হলে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এই ওয়ার্ডগুলো দিয়ে অনেক সময় নাও হতে পারে, সেটা ব্যতিক্রম ক্যান নট বি এক্সাম্পল। সো লেট দিয়ে লেট, ভার্ব ওয়ান, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, এগুলো দিয়ে শুরু হলে আপনারা কী করবেন? আরও কয়েকটি ওয়ার্ড থাকতে পারে, তো সেগুলো যদি আপনার এই বাংলা এই ধরনের কোনো বাক্য বোঝায় যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রহিবিশন, তো সেগুলোকে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বলবেন। তো আমরা লেট দিয়ে প্রথমে শুরু করি। কাউকে যদি বলি যে তাকে যেতে দাও, কি আমরা বলি? লেটের পর আমরা হি বসাই না, লেটের পরে আমরা অবজেক্টিভ ফর্ম বসাই। লেট হিম গো, তাকে যেতে দাও। এটা একটা অর্ডার করা বোঝাচ্ছে না, যে লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম কাম, তাকে আসতে দাও। হ্যাঁ, এখানে হিমের জায়গায় আপনি যতগুলো সাবজেক্ট রয়েছে প্রতিটার অবজেক্ট বসিয়ে বাক্য তৈরি করতে পারেন। এখানে আপনি ভার্বগুলো চেঞ্জ করে অনেক প্রকার বাক্য বানাতে পারবেন। আসলে একটি রুল দিয়ে আপনারা কিন্তু অনেক প্রকার বাক্য বানাতে পারবেন। আর রুল কখনো মুখস্থ করবেন না, সেন্টেন্স মুখস্থ করে এখানেই রুল ঢুকে রয়েছে, মানে অন্তর্নিহিত রয়েছে, যে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব ওয়ান। তো লেট হিম গো, তাকে যেতে দাও, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, লেট দ্য গার্ল গো, মেয়েটিকে যেতে দাও, লেট দ্য বয় গো, ছেলেটিকে যেতে দাও, লেট হার কাম, লেট হার গো, তাকে যেতে দাও, লেট আস গো, আমাদেরকে যেতে দাও। অথবা লেট আস গো দিয়ে এটাও বোঝায় যে চলো যাই, লেট আস গো, সংক্ষিপ্ত রূপ যেমন লেটস গো। তো এই গেল লেটের ব্যবহার। তারপর আমরা আসি ভার্ব ওয়ান দিয়ে। আমরা লিখেই রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। লেট হিম গো। তারপর আমরা এখানে ভার্ব ওয়ান ইউজ করব। ভার্ব ওয়ান, আপনারা জানেন যে ভার্ব ওয়ান একটি ভার্ব ইউজ করলে কিন্তু অনেক সময় কি হয়ে যায়, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যায়। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আপনাকে যদি কেউ বলে যে সিঙ্গেল ওয়ার্ডের একটা সেন্টেন্স বানান, এই ভার্বটা ইউজ করলেই কী হবে, একটা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স হয়ে যায়। যেমন গো, যাও, কাম, আসো, স্লিপ, ঘুমাও, লাভ, হাসো, সিং, গান গাও, ডান্স, নাচো। এরপরে আপনি কি বসাতে পারেন? এক্সটেনশনগুলো বসাতে পারেন। যেমন গো দেয়ার, সেখানে যাও, গো অ্যালোন, একাই যাও, গো বাই রিক্সা যোগে যাও, গো অ্যাট ইউর ওন কস্ট, নিজের খরচে যাও। আপনি ইচ্ছা মতো বাক্য বানাতে পারবেন। জাস্ট আমি ফর্মটি দেখিয়ে দিলাম। যত ভার্ব রয়েছে এখানে আপনি ইউজ করেন, নো প্রবলেম। তারপরে এই ভার্বটারই নেগেটিভ ফর্ম আমরা ইউজ করবো এখন। এটাকে আমরা বলবো ডোন্ট। তাহলে ডোন্ট গো হবে, যেও না, ডোন্ট কাম, আসিও না, ডোন্ট লাভ, হাসিও না, ডোন্ট ক্রাই, কাঁদিও না। এখানে এখন নেভারের পর আমরা অবশ্যই কী করবো? আমরা আবার ভার্ব ইউজ করবো, নেভার।
গো দেয়ার অথবা নেভার গো। হ্যাঁ, দেখেন একটা ভার্বকে আমি সব জায়গায় ইউজ করার চেষ্টা করছি। নেভার গো, কখনো যেও না। নেভার কাম হিয়ার, কখনো এখানে আসিও না। নেভার কল হিম, কখনোই তাকে ডাকিও না। এভাবে অনেক প্রকার বাক্য বানাতে পারবেন নেভারের উপর একটা ভার্ব বসিয়ে। তারপর প্লিজ দিলাম আমরা, প্লিজ গো, দয়া করে যাও। প্লিজ গো, প্লিজ গো। একটু নিঃশ্বাস নিচ্ছে তাই আমি এখানে কমা দিয়েছি। প্লিজ গো, প্লিজ গো, হ্যাঁ, দয়া করে যাও। প্লিজ কাম টু মি, দয়া করে আমার কাছে আসো। প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এইভাবে আপনার প্লিজের পর একটা ভার্ব বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবার আপনি নিলেন কাইন্ডলি, এটার পর আপনি কি করবেন, ভার্ব নেবেন একটা, কাইন্ডলি কাম হিয়ার, দয়া করে এখানে আসো। কাইন্ডলি মিটিং, দয়া করে তার সাক্ষাৎ করো। কাইন্ডলি গো দেয়ার, দয়া করে সেখানে যাও। কাইন্ডলি গো অ্যালোন, দয়া করে একা যাও। কাইন্ডলি স্লিপ উইথ মি, কাইন্ডলি গিভ মি সাম মানি। দেখেন কত ধরনের বাক্য তৈরি করা যাচ্ছে। এবার অলওয়েজ আমরা তৈরি করব। অলওয়েজ, অলওয়েজ মিট মি, সব সময় আমার দেখা করো। সবসময় মানে দিনের 24 ঘন্টায় নয়, যে দেখাটা যাতে দীর্ঘ বিরতি না হয় দেখা করাতে, সেই ক্ষেত্রে বলছি যে অলওয়েজ মিট মি, সবসময় আমার দেখা করো। অলওয়েজ রিড ইংলিশ, সবসময় ইংরেজি পড়ো। অলওয়েজ ওয়াচ দ্য ভিডিওস অফ ইংলিশ এইড, অলওয়েজ কাম টু ইংলিশ এইড। এই ধরনের বাক্যগুলো আপনারা বানাতে পারবেন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। তো I don't want to follow my video, and I don't want to waste your time. I would like to finish the class here. If you like the video, please hit the like button and share this video to your friends. Bye bye for today. Assalamu alaikum.